ওয়েলকাম স্টুডেন্ট। আজকে কয়েকটি এমসিকিউ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 2025 এই ব্যাচের যে সকল ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য একটা মক টেস্টের বিষয়ে আমি শুরু করছি। আমি বেশ কয়েকটি মক টেস্ট তোমাদের নেব এবং তোমরা নিজেরাই নিজেদের মূল্যায়ন করতে পারবে। আমি উত্তর বলে দেব। তাতে এমসিকিউ, কোনো কোনো মক টেস্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোনো কোনো মক টেস্টে সত্য মিথ্যা এই জাতীয় যে ছোট ছোট প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় থাকে, আমি সেইগুলিকে নিয়ে একটা মক টেস্টের ব্যবস্থা করব বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আমি শুরুতেই বলে দিলাম 2025 মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে 5টা প্রশ্ন তোমাদের জন্য এনেছি। দেখো তোমরা 5-এ কত পাচ্ছ। তোমরা নিজেরাই নিজেদের মূল্যায়নটাকে করবে। আমি প্রত্যেকটা উত্তর বলে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আমি তোমাদেরকে হাইলাইটস করছি সেটা হচ্ছে কি, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? আমি কিছুক্ষণ সময় পজ দিচ্ছি, তোমরা নিজেরা উত্তরটিকে করো, দিয়ে তোমরা মিলিয়ে নাও যে তোমরা ঠিক করলে নাকি তোমাদের সংশোধন করতে হচ্ছে। কতগুলি সুষুম্না স্নায়ুর সংখ্যা রয়েছে? আশা করি তোমরা করে ফেলেছো। উত্তরটি হচ্ছে কি 31 জোড়া। ওকে, অপশন এ, এইটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে আমরা দেখব কি পরবর্তী যে আচ্ছা আমি একটু হাইলাইটসটা চেঞ্জ করে নিই। ইয়েস, পরবর্তী যে 2 নম্বর প্রশ্নটি আছে কি, দর্শনে দর্শন অনুভূতি মস্তিষ্কের যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হলো হাইপোথ্যালামাস, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষ। দর্শন অনুভূতি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? তোমরা উত্তরটি করো, আমি উত্তরটি বলে দিচ্ছি। আচ্ছা, আশা করি তোমরা করে ফেলেছো। এই ক্ষেত্রে যে উত্তরটি সঠিক, সেটা হচ্ছে কি অপশন সি, গুরু মস্তিষ্ক। অপশন সি, গুরু মস্তিষ্ক। আচ্ছা, এরপরে আমরা তৃতীয় প্রশ্নটিকে লক্ষ্য করব। তৃতীয় প্রশ্নটি কি, পায়রার ডানা গঠনকারী রেমিজেস পালকের সংখ্যা, সেই সংখ্যাটা কত তোমাদেরকে লিখতে হবে। উত্তরটি পরে আমি বলে দিচ্ছি। 11টি, 13টি, 19টি, 23টি। তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি। পায়রার ডানা গঠনকারী রেমিজেস পালকের সংখ্যা কত? আশা করি তোমরা করে ফেলেছো। উত্তরটি হচ্ছে অপশন ডি, 23টি। অপশন ডি, 23টি। তোমরা কিন্তু পরে কমেন্ট বক্সে যদি এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবে, উত্তর দিয়ে দেবো। এবং তোমরা 5-এ কত পাচ্ছ একটু আমাকে জানাবে। তোমরা 5-এ কত পাচ্ছ একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি এইরকম বেশ কিছু মক টেস্ট কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নেব। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা কি, দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি, অর্থাৎ আমাদের দেহের কোনো একটি অংশকে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি কোনটি? রোটেটর, ফ্লেক্সর, এক্সটেন্সর নাকি অ্যাডাপ্টর? তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দেবো। আশা করি করে ফেলেছো। এই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে অপশন এ, রোটেটর। অপশন এ, রোটেটর। আচ্ছা, এরপরে আমরা পঞ্চম এবং শেষ প্রশ্নটি দেখব। ঠিক, পঞ্চম প্রশ্নটি কি, আমরুলের পাতায় যে চলন দেখা যায় সেটি কি? তা হলো ড্যাশ, বা তা হলো হাইফেন দিয়ে কি, ফোটোন্যাস্টিক, নিকোটিন্যাস্টিক, থার্মোন্যাস্টি এবং সিসমোন্যাস্টি। এখানে একটু স্পেলিংটা ভুল আছে, যাই হোক একটু ঠিক করে নিও তোমরা। তাহলে ফোটোন্যাস্টিক,
নিকোটিন অ্যাসিড, থার্মোনাস্টি না সিসমোনাস্টি, আমরুলের পাতার যে চলন। আশা করি তোমরা পড়ে ফেলেছ। এই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে কি অপশন বি, নিকোটিন অ্যাসিড। তাহলে আমি প্রথমেই যেটা বলেছিলাম, ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষার্থী 2025-এর জন্য বেশ কিছু এমসিকিউ আলোচনা করব বিভিন্ন মক টেস্টের মাধ্যমে। আমি আজকে 5টা আলোচনা করলাম। তোমরা আমাকে জানাবে যে এই যে 5টা এমসিকিউ হলো, এই 5টা এমসিকিউর মধ্যে কে কত পাচ্ছ, এবং তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।